হ্যালো, সবাই কেমন আছেন? ভরকন্যা আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বিকেলবেলা এখন বসেছিলাম বাবাইকে পড়াতে, আর সেই সময় এই যে প্র্যাকটিক্যাল ফাইল বাবাইয়ের স্কুলে এখন সামার ভ্যাকেশন প্রজেক্ট দিয়েছে, সেগুলো এই খাতায় করতে হবে। আমাদের সময় এই খাতাগুলো আমরা প্রজেক্ট করতাম 9-10-এ গিয়ে, আর এখন সব একটু একটু বাচ্চাদের ক্লাস 3 থেকে এই প্রজেক্ট খাতা দিয়ে দিয়েছে, এতে করে প্রজেক্টটা রেডি করতে হবে। তো বাবাই বললো এই খাতাটাতে একটু দড়ি পরিয়ে দিতে। তো খাতাটা দেখে আমাদের সময়ের কথা মনে পড়ে গেল। সেই সময় আমরা কত বড় বয়সে গিয়ে এই খাতাগুলো রেডি করতাম, আর এখন একটু একটু বাচ্চাদের এই খাতাগুলো রেডি করতে, ওরা কি আর রেডি করতে পারবে? করতে হবে বাবা মাদের। তো যাই হোক, সেই খাতাটা একটু দেখে মনে পড়ে গেল, আর এখন খাতাটা একটু তৈরি করে দিচ্ছি। মানে এখনো প্রজেক্ট শুরু করিনি, তবে খাতাটা নিয়ে এসে এবার শুরু করব। তো দড়িটা পরিয়ে দিচ্ছিলাম আর কি। সামার ভ্যাকেশনের পর অনেক স্কুল খুলে গিয়েছে, তবে বাবাইদের স্কুল এখনো খোলেনি, আর এক সপ্তাহ পর স্কুলটা খুলবে। তো তার আগে এই খাতাটা কিন্তু রেডি করে ফেলতে হবে। সাধারণত প্র্যাকটিক্যাল এই ফাইলগুলো 9, 10, 11, 12 বোর্ডের পরীক্ষার পর এই প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা দিতে হতো, আর এতে প্রজেক্ট রেডি করতে হতো। তো এখন তো দেখছি সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরই রেডি করতে দিচ্ছে, কিন্তু ওরা কি যেটা রেডি করতে পারবে সেটাই রেডি করতে দিলে ভালো হয়। ওরা যেটা পারবে না কেন বাবা মায়েদের কি করতে দিচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো আমরা যখন এই প্রজেক্ট খাতাটা রেডি করতাম তখন আমরা কতটা আনন্দ সহকারে করতাম, এই বন্ধুকে ওই বন্ধুকে ফোন করতাম, এই তুই কি করছিস, আমি কি করছি। তো এই প্র্যাকটিক্যাল ফাইলটা দেখে আমাদের সেই সময় যে বন্ধু বান্ধব টিপগুলো ছিল সেই সবাইয়ের কথা মনে পড়ছে। বেশ ভালো লাগছে। আমরা তখন কত মজা করে কত আনন্দ সহকারে এই খাতাগুলো রেডি করতাম। তখন ভাবতাম দূর আর ভালো লাগছে না, কবে যে এই স্কুল লাইফটা কাটিয়ে উঠবো। আর এখনকার সময় এসে ভাবছি সেই যে দিনগুলো আর কবে যে ফিরে পাবো। চাইলেও কিন্তু এখন আর সেই দিনগুলো ফিরে পাবো না। যখন আমরা যে সময়টা থাকি সেই সময়টা আমাদের মনে হয় ভীষণ চাপের, তবে সেটা চলে গেলে তখন আমরা চাই সেই সময়টা যাতে ফিরে আসে। সময়গুলো যেন হু হু করে কেটে যাচ্ছে, এমন করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমার বাবাইটা সেদিন কত ছোট ছিল, আজ কত বড় হয়ে গেল, ক্লাস 3-তে পড়ছে, সে এখন প্র্যাকটিক্যাল ফাইল খাতা রেডি হচ্ছে। তো ভাবলেই কেমন লাগে, সময় এমন একটা জিনিস কারোর জন্যই থেমে থাকে না, তাই সময়ের কাজটা সময়ই করে নিতে হয়। তো এই যে এখন আমি কাল সকালের জন্য সবজি কেটে নিচ্ছি। কাল সকালে কি রান্না করব না করব একটু ভেবে নিয়েছি। আর এই কুদলিটা এমন একটা সবজি স্লিপ, তো তাড়াতাড়ি করে কাটা যায় না, আর আমি একটু স্লোতেই সবজিটা কাটি। তাড়াতাড়ি সবজি কাটা আমার দ্বারা সম্ভব হয় না। তো রাতেই আমি হাতে সময় ছিল, সেই সময় আমি এই যে কুদলিটা কেটে রেখে দিচ্ছি। সকালবেলা উঠে একটা ভাত আর এই ভাজাটা বসিয়ে দিলে তার মাঝখানে আর একটা সবজি আমি কেটে নিতে পারবো। এখন আলুটাও কেটে নেব। আলুটা আমি ছাড়িয়ে আর ধুয়ে নিয়ে এসেছি একেবারে ঘরের মধ্যে, যেহেতু বাবাইকে পড়াচ্ছি আর সবজি কাটছি, ঘরে যাতে নোংরা বা জল জল না হয় সেই জন্য আমি সমস্তটা রেডি করে নিয়ে এসেছি। আর এখন এই যে আলুটাকে আমি ভাজার মতো কেটে নিলাম ছোট ছোট করে। আমাকে যেহেতু সকালে রুটি টিফিন দিতে হবে, তো রুটির সাথে একটু একটা ভাজা কোনো সবজি না রাখলে সে হয় না। সেই কারণে আমি ভাজা করার যে সবজিটা মানে সেগুলো তো একটু ছোট ছোট করে কাটতে হয়, সেই জন্য একটু সময় লাগে, তাই আমি সেই সবজিটাকে প্রায় দিনই রাতে কেটে রাখি। আর এখন এই যে সকালবেলা উঠে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ওই যে কুঁদরি আর আলু ভাজছি, আর এদিকে এই যে আটাটাকে মেখে নিচ্ছি। এখন আমার সময় নেই আটাটা মাখার, তো সেই কারণে একটু গরম জল দিয়ে আটাটাকে আমি রেডি করে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে আটাটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর কুঁদরি আলুটা ভাজা হয়ে গেছে প্রায় শেষের পথে, সেই সময় আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় কাঁচা পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকবে, আর খাওয়ার সময় ওই পেঁয়াজটা গালে পড়লে বেশ ভালো লাগে। ওই কারণে পেঁয়াজটা আমি শুরুতে দিই না, শেষের পথে দিয়ে দিই। আর এদিকে এই যে কুঁদরি আলু ভাজাটা হয়ে গেছে, ভাতটাও ওদিকেও হয়ে গেছে। তো হাজবেন্ড খেয়ে যাওয়ার মতো প্রায় রেডি করে দিয়েছি। আর এখন একটু ডাল সেদ্ধ মতো বসিয়ে দেবো। এই ডাল সেদ্ধটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধটা বেশ ভালোই লাগে, খেতে গাঢ় গাঢ় হয়। টানা যখন রান্না করি তখন যাই সবজি কাটা থাকুক না কেন রান্নাটা হয়ে যায়। একবার গ্যাস অফ করে দিলে তারপরে কিন্তু গ্যাসটা ধরিয়ে রান্না করতে ভীষণ কষ্ট লাগে, মানে আর ইচ্ছাই করে না মনের দিক থেকে। তো কিছু করার নেই, যা এটুকু ছিল এখন রেডি করে দিচ্ছি। একটা গ্যাস অফ করব, তারপরে আবার সবজি কেটে রান্না করতে হবে। তো এখন এই যে ডালটাকে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে, এরপর এতে জল ঢেলে দেবো, আর এই ডালটা সিদ্ধ হয়ে যাবে, সেটা বেশ ভালোই লাগে।
আর আটাটা ঠান্ডা হয়ে গেছে এদিকে, এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আজকের জলটা না একটু বেশি পড়ে গেছে, এর আগে আমি প্রায় দিনই এইভাবেই আটাটা মাখি, তবে জলের পরিমাণটা ঠিক বুঝতে পারি। আজকের জলের পরিমাণটা বুঝতে পারিনি, বেশি জল পড়ে গেছে আর একটু বেশি নরম হয়ে গেছে, যার কারণে আমাকে একটু শুকনো আটাও ওর সাথে মিক্সড করতে হলো। তো করে অনেকটা পদে এনেছি, এখন রুটিটা ফটাফট করে বানিয়ে ফেলি। হাজবেন্ডকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি খেতে, আর ওর খেতে খেতে ওর মতো আমার 4টে রুটি রেডি করা হয়ে যাবে। আগে আমি রুটি বানাতে পারতাম না, প্রথম প্রথম যখন রুটি বানাতাম বিয়ের পর, তখন রুটিগুলো সেই পাথরের মতো শক্ত হতো, আর রুটির সাইজগুলো গুগলের ম্যাপের মতো হতো, একটাও গোল হতো না। আর এখন মোটামুটি ভালোই আমি রুটি করতে পারি, মানে সংসারের কাজ করতে করতে অভিজ্ঞতায় সবকিছু শিখে গিয়েছি। হাজবেন্ডের টিফিনের টাইম দুপুর 2টো, আর যেহেতু আমি আটাটা গরম জল দিয়ে মেখেছি, তাই সারা দিনটা কিন্তু রুটিটা অনেকটাই নরম থাকবে। আর আমি ওর জন্য যেন একটা কাঁচের টিফিন বক্স কিনেছিলাম, এরকম গরমের সময় টিফিন দেবো বলে, তবে ও সেগুলো নিতে চায় না, এটা অনেকটাই হালকা হয়, এটাই ও নিতে চায়। আর এই বাটিগুলো অনেকটা ছোট ছোট বলে আমি 2টো বাটিতেই কিন্তু ভাজাটা দিয়ে দিয়েছি, মানে যেটা করলাম রুটির সাথে খাওয়ার জন্য কুঁদরি আলু ভাজা, সেটাই দিয়ে দিয়েছি। তারপরে হাজবেন্ড তো চলে গেল, আর যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো তো এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু কাকিমা এখন ছুটিতে আছে, তাই সঙ্গের বাসনগুলো আমি সঙ্গে ধুয়ে নিই, ফেলে রাখি না। আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটা কোকিলের আওয়াজ আসছে, আমি যেহেতু দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, আর জানালাটা খুলেই, আর জানালাটার পাশে যেহেতু একটা সুন্দর পরিবেশ, গাছপালা আছে, আর গাছে বসে তো কোকিল ডাকবে, আর কোকিলের আওয়াজটা আসছে, সবাই একটু ইগনোর করো। তারপরে বাসন মেজে সরা চলে এসেছিলাম, ওয়াশিং মেশিন আমি সকালে চালিয়েছিলাম, আজকের বেডশিটগুলো ধুয়েছি, তো সেই বেডশিটগুলো এখন মেলে দিচ্ছি। যেহেতু এখন মাঝে মধ্যেই বর্ষা হচ্ছে, তো কখন রোদ কখন বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি তো চলেই আসে, তাই এখন যেহেতু রোদটা দিয়েছে, তাড়াতাড়ি করে আমি বেডশিটগুলো মেলে দিচ্ছি। এই তো আমার সংসারের মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা যে তরকারি করেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল, সেটাও হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, স্নান করেছি, আর রোদটা আজকের বেশ চড়া ছিল বলে বেডশিটগুলো শুকিয়ে গেছে, আর সেই বেডশিটগুলোর সাথে সাথে আমি ভাঁজও করে নিচ্ছি। আমি দেখেছি অনেক সময় আমি জামা কাপড়গুলো টাল করে রাখি, যেটা পরে ভাঁজ করবো বলে, কিন্তু সেটা পরে মানে পরেই হয়ে যায়। এই একটা কথা আছে না, পরেতে ভাত ঠান্ডা হয়ে যায়, পরে বয়স হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, তো ওই জন্য পরে জিনিসটা আমার কাছে ভালো লাগে না, আমি সঙ্গের কাজটা সঙ্গে করে নিতে ভীষণ পছন্দ করি। তারপরে এখন এই যে বিকেল বেলা দেখো কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, বৃষ্টিটা উপভোগ করছি। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর বিকেল ওই 4টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, ওয়েদারটা এত ভালো লাগছিল, আমি জানালায় ধারে বসে বসে বৃষ্টিটা শুধু উপভোগই করছিলাম। তাহলে চলুন আজ এইটুকুই, দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।